আজকে আপনাদেরকে আমি ইডলি বানাই দেখাবো সেদ্ধ চাল দিয়ে। তার জন্য একটা কাপ মাপ করে নিয়েছি, 1 কাপ চাল, তবে আরও দেব 2 কাপ। তো মোট এখানে আমি 3 কাপ চাল দিলাম। এবার এই চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে দেখুন ভর্তি করে 1 কাপ উড়দ ডাল নিয়ে নিছি। উড়দ ডাল 1 কাপ নিয়ে নিলাম। তো 3 কাপ চালের জন্যে 1 কাপ ডাল নিতে হবে। ডালের থেকে 3 গুণ বেশি চাল নিতে হবে। আর এখানে 1 চামচ মেথি নিয়েছি, মেথিটাও ঢেলে দিবে ডালের ভিতরে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এই যে দেখুন চাল আর ডালটা ভালো করে আমি 2-3 বার ধুয়ে নিয়ে আসছি। তো এখন 4 থেকে 5 ঘন্টা কিংবা 6 ঘন্টা এইভাবে ভিজানো থাকবে। আজকে সকালে 9টায় ভিজালাম আমি, বিকালের বেলা এটা আবার দেখাবো আপনাকে। দেখুন বন্ধুরা, ফিরে আসলাম 7.5 ঘন্টা পরে। আর দেখুন চালটা সুন্দরভাবে ভিজে গেছে। যেহেতু সিদ্ধ চাল তার জন্য আমি একটু বেশিক্ষণ ভিজিয়েছি। এই যে দেখুন সুন্দর ভিজে গেছে, এই যে দেখুন। আর এদিকে ডালটাও দেখুন কি সুন্দর ভিজেছে, এই যে দেখুন কি সুন্দর ভিজছে। তো এবার যেটা করতে হবে, পেস্ট করতে হবে। তো জল ঝেড়ে দিব একটা জায়গাতে, জলটা আমি ফেলে দিব। তো দেখুন এখানে একটা মিক্সির জার নিয়েছি। এবার অল্প অল্প চাল দিয়ে আমি পেস্ট করে নিব। একটু জল দিয়ে দিবেন, জলটা একেবারে বেশি দিতে যাবেন না, একটু দিবেন, বুঝে শুনে দিতে হবে। তো এবার পেস্ট করে নিচ্ছি। দেখুন চাল আমি পেস্ট করে নিচ্ছি। আর এই যে এরকম একটু দানা দানা থাকবে সুজির মতো, একদম বেশি দানা দানা থাকবে না, হালকা একটু সুজি সুজি ভাব থাকবে। আর এইভাবে পেস্ট করতে হবে। এবার একটা বড় জায়গা নিয়ে নিতে হবে। তো সমস্ত চাল পেস্ট করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন পুরো চালটাই আমি পেস্ট করে নিয়েছি। আর এবার ডাল পেস্ট করে নিব, যেটাকে আমরা কেউ বলি বিউরির ডাল, কেউ বলি উড়দ ডাল। ডাল আর মেথিটা পেস্ট করে নিব। তবে ডাল পেস্ট করার সময় বেশি জল দেওয়া যাবে না, জলটা একটু কম দিতে হবে, ডালে বেশি জল লাগে না। তো দেখুন পুরো ডালটাই আমি নিয়ে নিচ্ছি, ডাল আর মেথি। তো অল্প একটু জল দিয়ে দিচ্ছি, একটু দিলেই হয়ে যাবে ডালে। এটাও পেস্ট করে দেখাচ্ছি। দেখুন আমি ডালটাও পেস্ট করে নিয়েছি, এই যে। এবার ডালটাও ঢেলে দিচ্ছি। এখন এই ডাল আর চালের পেস্টটা মিশিয়ে দিব। আর দেখুন অনেকটাই মোটা রয়েছে, এত মোটা থাকলে হবে না, এতে এখন জল দিতে হবে। তো এই যে আমি এইখানে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিব। তো আরেকটু জল দিয়ে দিব। এবার ভালো করে পেস্টটাকে ফেটতে হবে। তো দেখুন এরকম পাতলা হবে, বেশি পাতলাও না বেশি মোটাও না। এই যে দেখুন হাতার পিছনে একটা কোট পরে যাচ্ছে, ঠিক এরকমই থাকবে ব্যাটারটা। এই যে দেখুন। এবার আমি সারা রাতের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে। চাটনির জন্যে আমি একটু টমেটোর একটু নেড়ে চেড়ে নিব, যেহেতু টমেটোর কাঁচা আছে, একটু নেড়ে চেড়ে নিব। সামান্য তেল দিয়েছি।
নেড়ে নিছি আর টমেটো গলেও গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নেব, চাটনিটা পিষে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন ধনেপাতা, বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব ছোট ছোট 3 টুকরো আদা। আর দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। কারি পাতা দিলে চাটনি খেতে খুব টেস্ট হবে। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ হিসাবেই দিবেন। আর এই যে টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি 1 বাটি চিনেবাদাম, এটা ভাজা চিনেবাদাম ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি জল, যেহেতু বাদাম রয়েছে একটু জল লাগবে। এবার পেস্ট করে নিয়ে আসতেছি। চাটনিতে ফোড়ন দেওয়ার জন্যে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 3টে, কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। এইভাবে চাটনিতে ফোড়ন দিলে খেতে দারুণ লাগে কিন্তু। তো বাটিতে দেখুন আমি একটু তেল নিয়েছি, তেলটা ভালো করে লাগাই নিব। এখানে 4টে বাটি আছে, এই যে দেখুন তেল লাগাই নিব ভালো করে। তো ব্যাটারটা দেখুন রাত্রিরে আমি করে রেখেছিলাম, আজকে সকালে খুলতেছি আর বানাচ্ছি। এই যে দেখুন অনেকটা ফুলে গেছে, গামলাটা অনেক বড় তাই বোঝা যাচ্ছে না, আমি কিন্তু বুঝতে পারতেছি। আর বন্ধুরা আমি প্রথমবার আমি বানাচ্ছি ইডলি, কেমন হবে জানি না। একটু 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। ভালো করে ফেটে নিতে হবে। তো এই বাটিগুলোতে আমি ব্যাটার দিয়ে দিব। যেহেতু আমার কাছে ইডলির কোনো সাজ নেই, আমি বাটিতেই বানাচ্ছি, ছোট ছোট বাটি আছে। দেখুন অর্ধেক অর্ধেক করে দিয়েছি, ভর্তি দেই নেই। তো সবগুলো বাটিতে দিয়ে দেখাচ্ছি। আমি 5টা বাটিতে দিয়েছি দেখুন। এই ফুটো ফুটো থালটার উপরে এবার সবগুলো বাটি একটা একটা করে বসিয়ে দিব। এবার 10 থেকে 12 মিনিট ভাপ দিয়ে দিব। তো দেখুন 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এই যে দেখুন পুরো রেডি হয়ে গেছে। তাও যদি বুঝতে না পারেন তাহলে একটা এইভাবে কাটি নেবেন, এইভাবে দিয়ে দিবেন। এই যে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে, কাঠির গায়ে কিচ্ছু লেগে নাই। এবার নিচে নামায় ঠান্ডা করে নিব। ওগুলো ঠান্ডা হতে হতে আর এরকম আমার কাছে প্লেট আছে, প্লেটেও তেল লাগাই নিয়েছি, এই প্লেটে দিয়ে দিব। প্লেটেও অল্প অল্প করে দিয়ে দিলাম, সবগুলো প্লেটে দিয়ে দিব। তো দেখুন প্লেটেও দিয়ে দিয়েছি, আবারও 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। তো হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে দেখুন। এবার চাকু দিয়ে একটু সাইড থেকে কেটে দিব এইভাবে। এই যে দেখুন কত সুন্দর উঠে গেল। এটাও সেম ভাবে করব। আর একটা করিয়ে দেখাই দিচ্ছি। এক সাইড থেকে করলে একটু নিচের সাইডে প্রেস করলেই উঠে যাবে। তো এখানেও দেখে নিচ্ছি একবার। তবে বন্ধুরা এটা প্লেটে দিছি,
6-7 মিনিটেই হয়ে গেছে এটা। এই যে দেখুন, বাটিতে দিলে 10 থেকে 12 মিনিট লাগবে, আর প্লেটে দিলে 6-7 মিনিটেই হয়ে যাবে। এটাও ঠান্ডা করে নিব, নিচে নামায়। তো প্লেটের গুলো এইভাবে একইভাবে তুলে নিব, একটু সাইড দিয়ে এইভাবে কেটে দিব। এই যে দেখুন কত সুন্দর উঠে গেছে। তো এই যে দেখুন, যেগুলো বাটিতে বানাইছি ইডলি কত সুন্দর হয়েছে, আর যেগুলো প্লেটে বানাইছি সেগুলো কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে যদি ইডলির বাসন না থাকে, এইভাবে বাটি কিংবা প্লেটে বানায় খেতে পারেন। একটা ভেঙেও দেখাচ্ছি, এই যে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন।